হ্যালো দাদা, গৌতম গম্ভীর বলছেন নাকি? আপনাদের টিমের প্লেয়াররাকে ভালোভাবে প্র্যাকটিস করে মাঠে নামাননি নাকি? কি হচ্ছে এগুলো? মাজাক চলছে নাকি মাঠের মধ্যে? প্রথম ইনিংসে 201 রানে অল আউট হয়ে যাচ্ছে, দ্বিতীয় ইনিংসে 140 রানে অল আউট হয়ে যাচ্ছে, 408 রানে ম্যাচ হেরে যাচ্ছে। কি হচ্ছে ভাই এগুলো? তুমি কি করছো? একই পিচে দুটো দলের পারফরমেন্স আলাদা আলাদা হয়ে যাচ্ছে। সাউথ আফ্রিকা সেই পিচটাতে দারুণ করছে, তোমরা নিজের ঘরের মাঠে খেলছো এবং তোমাদের এতটা হাল খারাপ হয়ে যাচ্ছে কি করে? কি বলবো ভাই, তোমরা নিজেই বুঝতে পারছো। যতদিন থেকে আমাদের গৌতম গম্ভীর সাহাব এসছে কোচ হয়ে, ততদিন থেকে আমাদের হাল এরকম হয়ে গেছে। নিউজিল্যান্ড এসে আমাদেরকে 3-0 হারিয়ে চলে গেল, আমরা বুঝতেও পারলাম না, খুবই সহজে আমরা হেরে গেলাম। এবার সাউথ আফ্রিকাও আমাদেরকে 2-0 হারিয়ে দিল, কোনো কম্পিটিশনই হলো না, একতরফা হারিয়ে দিল, খুব সহজেই হারিয়ে দিল। প্রথম ম্যাচে কলকাতাতে হয়েছিল এবং সেই ম্যাচটা প্রথম ইনিংসে ভারতীয় দল 40 রান লিড পেয়েছিল এবং দ্বিতীয় ইনিংসে এতটাই পিছিয়ে গেল কি 93 রানে অল আউট হয়ে 30 রানে ম্যাচ হেরে গেল একতরফা। দ্বিতীয় ম্যাচটা দেখো, একতরফা ম্যাচ হেরে গেল, কোনো কম্পিটিশনই নেই। সাউথ আফ্রিকা ব্যাটিং করছে, তখন 150 ওভার খেলে যাচ্ছে, ভারতের দল তাদেরকে অল আউটই করতে পারে না, নিজের ঘরের মাঠে ভারত খেলছে তা সত্ত্বেও। এবং সাউথ আফ্রিকা যখন বল করছে তখন ভারতকে 83 ওভারই অল আউট করে দিচ্ছে। যখন আবার সাউথ আফ্রিকা ব্যাট ধরছে তখন আবার তাদেরকে অল আউট করতে পারে না আমাদের ভারতীয় দল। 80-90 ওভার তারা আবার ব্যাটিং করে যাচ্ছে সেকেন্ড ইনিংসে এবং ডিক্লার করছে, এবং ভারতীয় দল আবার ব্যাটিং করছে, দিয়ে আবার 140 রানে অল আউট হয়ে যাচ্ছে, মাত্র 63 ওভার ব্যাটিং করতে পারছে। দুটো ইনিংস মিলিয়ে এই টেস্ট ম্যাচটাতে ভারতের দল 150 ওভারও ব্যাটিং করেনি এবং প্রথম ইনিংসে সাউথ আফ্রিকা 151 ওভার ব্যাটিং করেছে। তো তোমরা ভাবতে পারছো কি ক্রিকেট খেলছে গৌতম গম্ভীর, কি করছে ভাই সত্যি বুঝতে পারি না, তার প্ল্যান কি আছে? গৌতম গম্ভীর কি প্ল্যান করছে সেটাই ভাই বুঝতে পারা যাচ্ছে না। ব্যাটাররা রান করতে পারছে না, বোলাররা উইকেট নিতে পারছে, ব্যাটসম্যানদের কিভাবে খেলতে হয় সেটাও মনে হচ্ছে বোঝা যায় না, কি তাদেরকে নাকি বলা হয়েছে কি হয়নি সেই জিনিসটাও ভাই বোঝা যায় না। আজকে দেখো কি করলো আমাদের টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা, মাত্র দুটো উইকেট ভারতের পড়েছিল আজকে, এবং আজকে তো ম্যাচ জেতার কথা ছিল না, আজকে ম্যাচটা ড্র করার কথা ছিল, ম্যাচটা বাঁচানোর কথা ছিল। তার সত্ত্বেও আমাদের 3-4টা ব্যাটসম্যান কিভাবে আউট হলো, শট মারতে গিয়ে আউট হলো। রবীন্দ্র জাদেজাকে দেখো ছক্কা মারতে গিয়ে আউট হলো, তারপর নীতিশ কুমার রেড্ডিকে দেখো কিভাবে মারতে গিয়ে আউট হলো। তো কয়েকটা ব্যাটসম্যান মারতে গিয়ে আউট হয়েছে ভাই, তো তাদেরকে মারা উচিত ছিল না, আজকে টেস্ট ম্যাচ বাঁচানোর কথা ছিল, তা সত্ত্বেও তারা মারতে গেল এবং আউট হলো। নিজের ঘরের মাঠে এত জঘন্য পারফরম্যান্স হবে কেউ ভাবতে পারেনি, এবং 408 রানে হার, তোমরা ভাবতে পারো কোনোদিন ভারত নিজের ঘরের মাটিতে 408 রানে ম্যাচ হারেনি এখন পর্যন্ত, এবং গৌতম গম্ভীর নামে সেই রেকর্ডটাও হয়ে গিয়েছে। গৌতম গম্ভীর আবার একটা নতুন রেকর্ড করে ফেলেছে। তো গৌতম গম্ভীরের ভাই অনেক হয়েছে, তাকে ভাই সরানো উচিত আমার মনে হয়। যদি তাকে না সরানো হয় তাহলে আমাদের টেস্ট ক্রিকেটের যে লেভেলটা আগে ছিল না, সেই লেভেলটা ভাই আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। বিরাট কোহলি যখন ক্যাপ্টেন ছিল, রবি শাস্ত্রী যখন কোচ ছিল, তখন আমরা বাইরে গিয়ে ম্যাচ জিতে এসেছি, সিরিজ জিতে এসেছি, এবং এখন দেখো নিজের ঘরের মাটিতে আমরা হেরে যাচ্ছি, তো বাইরে আমরা কি করে জিতবো? তো তোমরা নিজেই একবার ভাবনা চিন্তা করতে পারো ভাই, সত্যি এত জঘন্য পারফরম্যান্স আমরা টিম ইন্ডিয়ার কোনোদিনও দেখিনি নিজের ঘরের মাটিতে। বড় দল যখনই আসছে আমাদেরকে হারিয়ে চলে যাচ্ছে, নিউজিল্যান্ড হারিয়ে চলে যাচ্ছে, সাউথ আফ্রিকা হারিয়ে চলে যাচ্ছে, এবং আমরা হারাচ্ছি কাকে? আমরা হারাচ্ছি ওয়েস্ট ইন্ডিজকে, আমরা হারাচ্ছি বাংলাদেশকে। এখন সেই লেভেলের আমরা ক্রিকেট খেলতে লেগেছি, বাংলাদেশ যে লেভেলের ক্রিকেট খেলে, ওয়েস্ট ইন্ডিজ যে লেভেলের ক্রিকেট খেলে, সেই লেভেলের আমরা ক্রিকেট খেলতে লেগেছি। এইরকমই যদি চলতে থাকে না, তাহলে আমাদের যে টেস্ট গ্রাফটা আছে না, একদম এরভাবে নিচে নেমে যাবে। ঠিক আছে, একটা ফ্লাইট যখন নিচে নেমে যায় সেরকমভাবে নিচে নেমে যাবে ভাই, এরকম যদি চলতে থাকে। তো আমার মনে হয় অনেক হয়েছে, গৌতম গম্ভীরকে অনেক সুযোগ দিয়ে ফেলেছে টেস্ট ক্রিকেটে, যেভাবে তার পারফরম্যান্স হচ্ছে কোচিংয়ে, তাকে আমার মনে হয় রাখা উচিত না, তাকে বাদ দেওয়া উচিত, এবং তার জায়গায় অন্য কোনো কোচকে রাখা উচিত টেস্ট ক্রিকেটের জন্য। ওয়ানডে আর টি-20-র জন্য আমার মনে হয় গৌতম গম্ভীরকে রাখা উচিত। সে টি-20 এবং ওয়ানডে ক্রিকেটের জন্য ঠিক আছে, টেস্ট ক্রিকেটের জন্য তার কোচিং আমার পছন্দ হচ্ছে না, বা ক্রিকেট ফ্যানদেরও পছন্দ হচ্ছে না। সবাই গৌতম গম্ভীরকে টেস্ট ক্রিকেটে দেখতে চাইছে না, আমি দেখেছি 2-1 দিন থেকে কমেন্টে আমার ভিডিওতে সবাই বলছে কি গৌতম গম্ভীরকে হটাও, সবাই বলছে ভাই কমেন্ট করে করে। তো আমার মনে হয় তাই জন্যই গৌতম গম্ভীরকে টেস্ট ক্রিকেটে সরানো উচিত, ভাবনা চিন্তা করতে হবে গৌতম গম্ভীরকে নিয়ে, তাহলে কিন্তু আমাদের টেস্ট দলটা ভালো হতে পারে পরবর্তী সময়ে। না তো এরকম যদি চলতে থাকে তো আস্তে আস্তে ভাই নিচে চলে যাবে, এবং কোথা থেকে কোথায় পৌঁছে যাবে কেউ বুঝতেই পারবে না ভাই। তো তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারো।